ব্যাংক কর্মকর্তা সমানে ঘুষ খায়, সুদ খায়, কত কি করে, তারপরেও সে নামাজ কালাম পড়ে না, সন্তানদেরকে ইসলামিক ধার্মিক অনুসারে লেখাপড়াও করায় না। এবার তার বিবি ছিল ধার্মিক, তার বিবি নামাজও পড়তো, কত কি করতো। আরে বাবাজি, তার স্ত্রী তাকে প্রতিদিনই বুঝাইতো। এমত অবস্থায় স্বামী কেন যেন ক্ষুব্ধ হয়ে যেত, এমত অবস্থায় কেন জানি স্বামী ক্ষুব্ধ হয়ে যাইতো, স্বামী রাগান্বিত হইতো, নামাজের কথা বললেই কেন যেন খেপে যাইতো। একদিনের ঘটনা, এবার এই ব্যাংক কর্মকর্তা বাসায় আসলেন, গোসল কইরা খাওয়া দাওয়া শেষ কইরা স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি কইরা ঘুমাইয়া গেলেন। এমত অবস্থায় এই ব্যাংক কর্মকর্তা স্বপ্নের ঘরে দেখতে পাইলেন তার মৃত্যু হয়ে গেছে, সে মৃত্যুবরণ করে ফেলেছে। এমত অবস্থায় তার ছেলে মেয়ে তাকে বাসা থেকে বের করে গোসল দেওয়াইয়া খাটিতে উঠে ফেলাইছে। তার প্রাণে স্ত্রী কান্না করে, তার প্রাণের সন্তানগুলো বিলাপ করে কান্না করে। এমন অবস্থায় স্বপ্নের মধ্যে দেখলেন তার স্ত্রী এক কন্যারে বৈশা কেন যেন গুনগুন করে কি যেন কয়। এবার স্ত্রীর কাছে চলে গেলেন স্বপ্নের মধ্যে, গিয়ে দেখে তার স্ত্রী কেন জানি কান্না করে, আর ডাক দিয়ে বলে, মাবুদ, আমার স্বামী বিরাট গুনাহগার ছিল রে মালিক, ও মালিক, আমার স্বামীটারে তুমি মাফ করে দাও, আমার স্বামীটা বোঝে নাই, ও আল্লাহ, আমার স্বামীটা দুনিয়া লোভী হয়ে গেছে, আমার স্বামীটা তো বোঝে নাই মালিক, ও মালিক, আমার স্বামীটারে তুমি মাফ করে দাও, আমার স্বামীরে তুমি জান্নাত দিয়ে দাও। এই জন্য বলি যুবক ভাই আমার, যদি বিবাহ করতেই হয় তাহলে একটা নেককার স্ত্রী বিয়ে করেন, কারণ আপনার মৃত্যুর পরেও ওই স্ত্রী আপনার কাজে আসবে, ওই স্ত্রী আপনার জন্য দোয়া করবে। আরে বাবাজি দেখেন, এরপরে হঠাৎ প্রাণের স্বামী বুঝলো কঠিন কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। এবার সবাই যার যার আমলনামা নিয়ে ব্যস্ত হয়ে বললেন। এমত অবস্থায় ওই কঠিন কিয়ামতের ময়দানে দেখলেন একটা লোক বিরাট জুব্বা পইরা সুন্দর দাড়ি মোবারক লইয়া নুরানি চেহারা যেন তার ঝলঝল করছে। এমত অবস্থায় ওই ব্যাংক কর্মকর্তা স্বপ্নের মধ্যে চিনা ফেল, এটাই তো আমাদের মানবতার মুক্তির দূত, আমার আপনার মায়ার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই নবীর চেহারা দেখা কাফের মুশরিকরা ইসলাম ধর্ম গ্রহণ কইরা ভালো হয়ে যাইতো, যেই চেহারা দেখলে মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, সেই নবী তো বুঝি এইটা। এবার দূর দিয়ে আমার নবীর কাছে গেলেন, এবার ডাক দিয়ে বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী তার কোনো কথাই উত্তর করলেন না। এবার ডাক দিয়ে বললেন, ও নবী, আমি তো আপনার উম্মত, ও নবী, কেন আপনি আমার দিকে তাকান না? এবার ব্যাংক কর্মকর্তা একবার নয়, দুইবার নয়, অনেকবার আমার নবীজির সামনে গেলেন, পিছনে গেলেন। আমার নবীজি দেখলেন অনেক বড় বড় সাহাবীদের সাথে মোলাকাত করে। আমার নবী শুধু ওই ব্যক্তিদের সাথে কথা বলে যেই ব্যক্তির মুখে সুন্দর দাড়ি, যেই ব্যক্তির মধ্যে ইসলামের
সুন্নাত মোতাবেক জীবন যাপন করেছে যে ব্যক্তিরা, এমত অবস্থায় একবার নয় দুইবার নয় বহুবার চেষ্টা করার পরে আমি আমার নবীজির কাছে গিয়া পরিচয় দেওয়া মাত্র আমার নবী ক্ষিপ্ত হলেন, আমার দিকে তাকায় বললেন, নরে তুমি যে আমার উম্মত, কোথায় তোমার চেহারায় সেই প্রমাণ, কোথায় তোমার মুখে দেখো তো সুন্নতি দাড়ি কই, আমি নবীর সুন্নত কোথায়, তোমার মুখে তো সুন্নত নাই, তোমার অন্তরে তো আল্লাহর ভয় নেই। ও আমার উম্মত, আমি তো দুনিয়ায় বলেছি ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি নবী তাদেরকে সুপারিশ করব যারা আমার তরিকায় জীবন যাপন করেছে, আমার মালিকের দেখানো পথে জীবন করেছে। এবার ব্যাংক কর্মকর্তার হঠাৎ করে ঘুম ভেঙে গেলেন, এমত অবস্থায় ব্যাংক কর্মকর্তা লাফ দিয়ে উঠলেন, হাউমাউ করে কান্নাকাটি। এবার স্ত্রীকে বলে, ও প্রাণের স্ত্রী, তুমি আমার এত ভালোবাসো, আমি তো বুঝি নাই রে প্রাণের স্ত্রী। ও প্রাণের স্ত্রী, তোমার ভালোবাসা শুধু দুনিয়াই নয় রে প্রাণের স্ত্রী, তোমার ভালোবাসা তো জান্নাত পর্যন্ত। বিবি রে, আমি তো বুঝি নাই, আমি বুঝে উঠতে পারি নাই বিবি। ও বিবি, আমারে মাফ করে দে, আর জীবনে নামাজ ছাড়বো না। ও বিবি, আমারে মাফ করে দে, আমি আল্লাহর কাছে তওবা করলাম, আর জীবনে দাড়ি কাটবো না। কারণ আমি যদি দাড়ি কাটি, আমি যদি ঘুষ খাই, আমি যদি সুদের কারবারি করি, তাহলে ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার নবী চিনবে না, আমার নবী আমাকে চিনবে না। কেন কেন আমি দুনিয়ায় এগুলা কইরা আমার আখিরাতটা নষ্ট করব? কেন রে বিবি, আমার পুরানো ভুলগুলো আল্লাহ মাফ করবে কি? এবার বিবি ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, আমার আল্লাহ তো গফুরুর রহিম, আমার মালিক তো দয়ালু। আমার মালিক বলে, তোমরা যদি বাহার পরিমাণ গুনাহ করো, শুধুমাত্র আমি আল্লাহর কাছে নত হও, আমি আল্লাহর কাছে তওবা পড়ে মাফ চাও, আমি তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিব এবং হাসর নাসর খুব সুন্দর ভাবে পার করে দিব। এবার প্রাণের স্বামী লাফ দিয়া বিছানা থেকে উইঠা গোসল কইরা এবার দাঁড়ায় গেছে তাহাজ্জুদে। তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, যোহর পড়ে, আসর পড়ে, মাগরিব এশাও পড়ে, এক ওয়াক্ত কাজা নাই, কাজা নাই। আরে যুবক ভাই, তুমি একটা মেয়ের লাইগা দাঁড়িয়ে রাখলা না, একটা যুবতী মেয়ের লাইগা দাঁড়িয়ে রাখলা না। আরে বাবাজি, কেন কেন দুনিয়ার রঙ্গ তামাশায় মেতে থাকলা? তোমার তো মারা যেতে হবে, তোমার তো দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আরে বন্ধু, তুমিও কি পারো না? তুমি কি পারো না হযরত ওমরের মতো আমলওয়ালা হতে? তুমি কি পারো না হযরত আবু বকরের আদর্শ নিয়ে বাঁচতে? তুমি কি পারো না আমার নবী, যেই নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করলে আমার আল্লাহ জান্নাত দিয়া দেয়, সেই আদর্শ নিয়ে বাকি জীবনটা কাটাইতে?